উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের আবারও স্বাগত। তো আজকে আমরা এডুকেশনের যে পার্ট 3 সেটা নিয়ে আমরা চলে এসেছি। তো বেশি সময় নষ্ট না করে চলো আমরা চটপট দেখে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন, মনোযোগের বস্তুগত শর্ত হলো কি? মনোযোগের বস্তুগত শর্ত হলো গতিশীলতা। ওকে। নেক্সট কোশ্চেন, পরিণমন হলো একটি জন্মগত প্রক্রিয়া। ওকে। পরের প্রশ্ন, সি বুদ্ধির কথা বলেছেন বা সংজ্ঞা দিয়েছেন কে? ভার্নন। কে হবে? ভার্নন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে নিও। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে থার্স্টন কত রকমের বুদ্ধির অভিজ্ঞা নিয়ে কাজ করেছেন? দেখো, থার্স্টন কিন্তু 56 রকমের অভিজ্ঞা করেছেন, মানে বুদ্ধির অভিজ্ঞা করেছেন। ওকে। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি কি? কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হলো মিন বা গড়। পরের প্রশ্ন দেখো, বলছে রাশিমালার মধ্যম মান নির্ণয় করো। দেখো, মধ্যম মান নির্ণয় করা খুবই ইজি। যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মধ্যম মানের ফর্মুলা হচ্ছে n+1/2 এত তম পদ। এটা মনে রাখবে, n+1/2 তম পদ। মানে যদি বিজোড় থাকে, দেখো কটা রয়েছে? 1 2 3 4 5 6 7, তাহলে বিজোড় রয়েছে 7, তাহলে n+1/2, তাহলে n মানে কটা সংখ্যা আছে? 7টা, তাহলে 7+1/2 মানে 7 আর 1 8/2, তাহলে 8/2 মানে যদি আমি কাটাকাটি করি তাহলে 4, মানে 4 নম্বর চতুর্থতম সংখ্যা, তম পদ বলেছে, তাহলে চতুর্থতম পদ। চলো আমাদের চলে আসলো কি চতুর্থতম পদ। ঠিক আছে, চতুর্থতম পদ আমাদের আসলো, এটা হবে। এবার কি করতে হবে? এবার বের করার জন্য এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে ফার্স্ট কি আছে? 4, তারপরে কি আছে? 5, তারপরে কি আছে? 6, তারপরে কি আছে? 7, তারপরে কি আছে? 8, তারপরে কি আছে? 10, তারপরে কি আছে? 12। তাহলে এইবার আমাদের 4তম পদ কোনটা দেখে নাও। 1 2 3 4, এটা হচ্ছে 4তম পদ, তাহলে 7। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 7। বোঝা গেল? খুব ইজি, একদম মিন মিডিয়ান অ্যান্ড মোড, একদম ইজি একটা ম্যাথ যেটা থাকবে 8 নম্বরের, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে 8 নম্বরের যে ম্যাথটা রয়েছে। তো আমরা তোমাদের যদি মনে হয় যে করতে পারছো না তো অবশ্যই আমাদের কমেন্ট করো, আমরা মিন মিডিয়ান মোডের যে অঙ্কটা রয়েছে 8 মার্কের সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করব। ইজি, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো 8 মার্কস তোমরা ক্যারি করে নিতে পারবে। তো চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের প্রবক্তাকে? কি হবে অন্তর্দৃষ্টিমূলক? কোহলার। কি বলেছিলাম? কাফকা, কোহলার, ওয়ার্ডিমা, তাহলে কোহলার। ওকে। পরের প্রশ্ন, শেপিং কথাটি যে তত্ত্বের সঙ্গে যুক্ত সেটি হলো, শেপিং হচ্ছে অপারেন্ট অনুবর্তন। ঠিক আছে, স্কিনারের অপারেন্ট অনুবর্তন। পরের প্রশ্ন দেখো, শ্রেণী 40 থেকে 45 শ্রেণীসীমার নিম্ন ও উচ্চ সীমা কত? দেখো এটাও ইজি, নিম্ন ও উচ্চ 40 থেকে 45। দেখো প্রথমে বলেছিলাম নিম্ন সীমা এবং উচ্চ সীমা তৈরি করতে গেলে প্রথমে করতে হয় মাইনাস করতে হয় 0.5, তারপরে সংখ্যার সঙ্গে প্লাস করতে হবে 0.5। এই দুটো জিনিস, প্রথম সংখ্যার সঙ্গে মাইনাস করতে হবে 0.5, পরের সংখ্যার সঙ্গে প্লাস করতে হবে 0.5। তাহলে প্রথম সংখ্যা কত আছে? 40, এখান থেকে 0.5 মাইনাস করে দাও, তাহলে 40 থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 39.5। ঠিক আছে, 39.5 একটা বেরিয়ে গেল। পরেরটার সঙ্গে কি করতে হবে? আমাকে প্লাস করতে হবে, তাহলে 45 আছে, তাহলে 45 এর সঙ্গে প্লাস করো 0.5, তার মানে হচ্ছে 45.5 এটা। তাহলে আমাদের সীমা কি হয়ে যাবে? 39.5 এবং 45.5। তো চলো এখানে কোনটা আছে দেখো, দেখো এখানে রয়েছে 39.5 and 45.5, তো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, খুব সহজ, ইজি। পরের প্রশ্ন দেখো, কিন্ডারগার্টেন হলো কি? দেখো কিন্ডারগার্টেন হলো একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন কে? সভাপতি হলেন শিক্ষা অধিকর্তা, শিক্ষা অধিকর্তা। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের মতে শিক্ষা কাঠামোটি হলো কত? 10+2+3+2, 10+2+3+2। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? নারীদের 15 1 নম্বর ধারায়। এই প্রশ্নটা VVI মানে 2024 সালে এটিও চলে এসেছে, মনে করেও একদম পুরো কোশ্চেনটা আসছে, তোমরা ভালো করে নোট করে নাও। পরের প্রশ্ন দেখো,
পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ হলো কি? জাতীয় শিক্ষানীতি। কি হবে? জাতীয় শিক্ষানীতি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কি? দেখো AICTE, AICTE। পরের প্রশ্ন, সরকারি চাকরি সংক্রান্ত সম সুযোগের কথা বলা হয়েছে সংবিধানের যে ধারায়, সেটি হচ্ছে 15 নম্বর ধারায়, 15 নম্বর ধারায়। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি শিক্ষাবিদের সদস্য হলেন কে? এদের মধ্যে কে? এদের মধ্যে বিদেশি ছিলেন ডক্টর JF ডাফ। কে? JF ডাফ। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোঠারি কমিশনের সম্পাদক হলেন কে? ছিলেন কোঠারি কমিশনের সম্পাদক? দেখো কোঠারি কমিশন সম্পাদক ছিলেন ডক্টর JP নায়েক, JP নায়েক। পরের প্রশ্ন, টকিং বুক ব্যবহার করা হয় শিক্ষার জন্য কাদের? দৃষ্টিহীন শিশুদের, দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য টকিং বুক ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মুক বধির শিশুদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শানুভূতির পদ্ধতির প্রবর্তক করেন কে? লুই ব্রেইল, লুই ব্রেইল। পরের প্রশ্ন দেখবে, 2000 সালের বা 2000 খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল কি? সকলের জন্য শিক্ষা। কি ছিল? সকলের জন্য শিক্ষা। পরের প্রশ্ন দেখো, 3RS, কোশ্চেনটা ভালো করে মার্ক করে নাও। 3RS এবছর 2024 সালে এটিও চলে এসেছে। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো দেখলেই বোঝা যাবে যে এই প্রশ্নগুলো আসছে, এটি বারবার টেস্ট পেপারে বারবার আসছে, তার মানে এই প্রশ্নটি এবার কিন্তু চলে আসবে। তো 3RS হলো কি? পঠন, লিখন এবং গণিত, অর্থাৎ রিড, রাইট অ্যান্ড অ্যারিথমেটিক। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো কি? কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো RAM। ওকে। পরের প্রশ্ন দেখো, শ্রবণ দর্শন বা অডিও ভিজুয়াল মাধ্যম হলো কি? দূরদর্শন, দূরদর্শন। এই ছিল আমাদের MCQ। তো চলো এবার আমরা ACQ গুলো সব সলভ করে নিই। ফার্স্ট কোশ্চেন, পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। খাতা পেন খুলে সুন্দর করে লিখে নাও পরিণমনের দুটি বৈশিষ্ট্য। দেখো, বিকাশমূলক লিখবে, বিকাশমূলক প্রক্রিয়া পরিণমন হলো কি? না, পরিণমন হলো আচরণের ফল যা একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। পরিণমনের ফলে ব্যক্তির বুদ্ধির বৃদ্ধি ঘটে, অর্থাৎ পরিণমন হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া যার মধ্যে দিয়ে ব্যক্তির বৃদ্ধি ঘটে। বোঝা গেল? এটি হলো পরিণমন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে প্রেষণা কাকে বলে? প্রেষণা বা মোটিভেশন কাকে বলে? দেখো, প্রাণীর কোনো আচরণের উদ্দেশ্যহীনভাবে ঘটে না। প্রাণীর কোনো আচরণ উদ্দেশ্যহীনভাবে ঘটে না। প্রাণী 3টি কারণের জন্য আচরণ করে বেঁচে থাকে: বংশরক্ষা এবং বংশগতির উন্নতি। আর প্রাণীর এই সকল আচরণ তাড়নার দ্বারা পরিচালিত হয়। উদ্দেশ্যমূলক আচরণের লক্ষ্য পূরণের জন্য এই যে কি বলবো, এই যে অভ্যন্তরীণ তাড়না বা তাগিদ, তাকেই বলা হয় প্রেষণা। ভালো করে বলে দিচ্ছি, লিখে নাও। প্রাণীর কোনো আচরণ উদ্দেশ্যহীনভাবে ঘটে না। প্রাণী 3টি ধরনের আচরণের করে বেঁচে থাকে: বংশরক্ষা এবং বংশগতির উন্নতি। আর প্রাণীর এই সকল আচরণের তাড়না দ্বারা পরিচালিত হয়। উদ্দেশ্যমূলক আচরণের লক্ষ্য পূরণের জন্য এই যে অভ্যন্তরীণ তাড়না বা তাগিদ, তাকেই বলা হয় প্রেষণা। পরের প্রশ্ন দেখো কি বলেছে। দলগত উপাদান তত্ত্বের প্রবক্তাকে? আমরা সবাই জানি দলগত উপাদান তত্ত্বের প্রবক্তাকে, না, থার্স্টন। ঠিক আছে, থার্স্টন হচ্ছে দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে থর্নডাইকের ফল লাভের সূত্রটি লেখো। দেখবে বারবার বলে দিয়েছি, থর্নডাইকের দুটো একটা হচ্ছে মুখ্য সূত্র আর একটা গৌণ, থর্নডাইকের কি বললো এখানে? এখানে ফল লাভের সূত্র বলেছে। চলো মুখ্য গৌণ বাদ দাও। থর্নডাইকের ফল লাভের সূত্রটি কি দেখো, যখন একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ঘটে তখন প্রাণীর আকাঙ্ক্ষা অনুযায়ী ফল লাভ ঘটলে প্রাণীর মুখ বা সুখ অনুভূতি হয়। অর্থাৎ প্রাণীর যে কারণে আচরণ করে সেই আচরণ প্রাণীর তৃপ্তি দিতে পারে তাকে প্রাণী শিখন লাভে সচেষ্ট হতে পারে। এটি হলো থার্স্টনের ফল লাভের সূত্র। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে পাজল বক্স কি? পাজল বক্স কি? দেখো, মনোবিজ্ঞানী E.L. থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে পরীক্ষা করার জন্য নিজস্ব যান্ত্রিক পদ্ধতিযুক্ত যে বক্সটি তৈরি বা ব্যবহার করেছিলেন তাকে বলা হচ্ছে পাজল বক্স। পরের প্রশ্ন দেখো, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? কি বলেছে? রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান কাকে বলে? রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান,
এটা কিন্তু আমরা অনেকবার পড়েছি। দেখো, কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমানা ও নিম্ন সীমানার অন্তর ফলকে শ্রেণী ব্যবধান বলে। ঊর্ধ্ব সীমানা এবং নিম্ন সীমানার অন্তর ফলকে বলা হয় শ্রেণী ব্যবধান। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে পরিসংখ্যা বন্টনের ক্ষেত্রে ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন? দেখো, পরিসংখ্যা বন্টনের ক্ষেত্রে ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়? দেখো, লিখো, পরিসংখ্যা বন্টনের সময় মূলত স্কোর বন্টন নির্ভুল এবং সহজে মোট পরিসংখ্যা নির্ণয় করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। আবারও বলছি, পরিসংখ্যা বন্টনের সময় মূলত স্কোর বন্টন নির্ভুল এবং সহজে মোট পরিসংখ্যা নির্ণয় করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোড কি? মোড কত? মোড মানে গড়। মোড মানে গড়। কি হবে বলো, মোড কি? স্কোরগুলির মোড কত? মোড মানে কি? মধ্যমান তো নাকি? দেখো, মোড এখানে কিভাবে বার করব? সেম আগে করে দিলাম, সেইভাবেই কিন্তু মোড এখানে বার করবে। কি ফর্মুলা ছিল? n+1/2। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এখানেও 7 রয়েছে। তাহলে 7+1/2 মানে হচ্ছে উপরে 8/2 মানে হচ্ছে 4, অর্থাৎ 4 নম্বর চতুর্থতম সংখ্যা। এবার ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দাও চতুর্থতম সংখ্যা। প্রথমে কোনটা সব থেকে ছোট? 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8। তাহলে অ্যান্সার হয়ে যাবে 8। ওকে, স্কোরগুলির মধ্যম। তাহলে এখানে স্কোরগুলির মোড কি হয়ে যাবে? 8। ওকে, পরের প্রশ্ন দেখো, বলছে নারী শিক্ষা পরিষদ 1959 কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ভালো করে লিখে রাখবে, শ্রীমতী দুর্গা দাস। কি বললাম? শ্রীমতী দুর্গা দাস। ওকে, দুর্গা দাস, শ্রীমতী দুর্গা দাস এর নেতৃত্বে কিন্তু গঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে ইউজিসির পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। পরের প্রশ্ন দেখো, বলেছে ভারতীয় সংবিধানে 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? দেখো, ভারতীয় সংবিধানে 45 নম্বর ধারায় বলা হয়েছে শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। কি বললাম? শিশুদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার কটি স্তরের কথা বলা হয়েছে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার 4টি স্তরের কথা বলা হয়েছে। কটি? 4টি। মনে রাখবে, 4টি স্তরের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি ছিল? দেখো, তাই তো নাকি? সরি, এর আগে প্রশ্ন রয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? ঠিক আছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? মনে রাখবে 2 বছর, 2 ইয়ার্সের কোর্স ছিল। কি? 2 ইয়ার্স, 2 বছরের কিন্তু কোর্স ছিল বিজ্ঞানের। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? এটাও বারবার পড়ছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন POA এর পুরো নাম কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। প্রোগ্রাম অফ অ্যাকশন। পরের প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন কি? ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দেখো লিখে নাও, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ও প্রতিবন্ধকতা সব কিছুর নির্বিশেষে সকল শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার মাধ্যম শিক্ষা প্রদান করা, তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, আর একবার বলছি, ভালো করে লিখে নাও, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ, প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার মাধ্যমে শিক্ষা প্রদান করা, তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সমস্ত শিক্ষার্থীকে সমানভাবে মূল্যায়ন এবং সমান শিক্ষার সুযোগ দেওয়া হয়। এটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ। পরের প্রশ্ন দেখো কি বলেছে, মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহার করা হয়? মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহার করা হয়? মনে রাখবে, দৃষ্টিহীনদের জন্য মানসিক মানচিত্র বা
মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ডিআইইটি এর পুরো নাম কি? ডিআইইটির পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই প্রশ্নটি লিখে রাখো, এটা ভিভিআই, এটাও কিন্তু 2024 সালে এবছর পড়বে। পরে দেখো আইসিডিএস, এটাও কিন্তু 2024 সালে খুব ইম্পর্টেন্ট এই দুটো, ডিআইইটি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন দেখো আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, আইসিডিএস। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে আরটিই 2009, আরটিই 2009 আইনটি কবে থেকে কার্যকারী হয়? লিখে রাখবে 2010 সাল থেকে এটি কার্যকারী হয়। কত সাল? 2010 সালে আইনটি কার্যকারী হয়। পরের প্রশ্ন কি দেখো, এটাও ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটাও এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, এটাও এই বছরে চলে আসতে পারে। ই লার্নিং বলতে কি বোঝো? ই লার্নিং মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে লার্নিং, অর্থাৎ ই লার্নিং বলছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষণকে বলা হয় ই লার্নিং। পরের প্রশ্ন, টেজার উইথিন টেজার উইদিন কথাটির অর্থ কি? টেজার উইদিন কথাটির অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ। কি বললাম? অন্তর্নিহিত সম্পদ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে রম এর র্যামের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো রম ও র্যামের মধ্যে পার্থক্য খুব ভালোভাবে তোমরা জানো যে রম ও র্যামের মধ্যে পার্থক্য কি। সরি, তার আগে একটা প্রশ্ন ছেড়ে গেছে, সিএএল এর পুরো নাম কি? মনে রাখবে কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন, সিএএল, সিএআই হবে এটা, কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন। ওকে, পরের প্রশ্ন দেখো রম ও র্যামের মধ্যে পার্থক্য লেখো। রম ও র্যামের মধ্যে পার্থক্য কি? দেখো র্যাম হলো একটি উদ্বায়ী বা ভোলেটাইল প্রকৃতির মেমোরি, হ্যাঁ, এখানে রম হলো একটি আর যেখানে রম একটি কি হলো উদ্বায়ী বা নন ভোলাটাইল। র্যাম ভোলাটাইল, রম নন ভোলাটাইল মেমোরি। ওকে, তারপরে র্যামের গতি বেশি। ওকে, র্যামকে প্রাথমিক মেমোরি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এবং রমকে সেকেন্ডারি। দুটো জিনিস মনে রাখো, র্যাম হলো ভোলাটাইল আর রম হলো নন ভোলাটাইল। র্যাম হচ্ছে প্রাথমিক, রম হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ব্যাস এতটুকুই মনে রাখো, তাহলেই হবে। পরের প্রশ্ন, ডিটিপি এর পুরো নাম কি? ডেস্কটপ পাবলিশিং। তো এই ছিল আমাদের এডুকেশনের থার্ড সলিউশন, অর্থাৎ টেস্ট পেপারে যে 3 নম্বর